হ্যালো ডিয়ার স্ট্রাইভার্স, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকে তোমাদের জন্য পঞ্চায়েত সংক্রান্ত একটা ভিডিও। এই ভিডিওতে কি কি আলোচনা করব? পঞ্চায়েতের নিয়োগ নিয়ে নতুন তথ্য দিয়েছেন বা বক্তব্য রেখেছেন পঞ্চায়েত মন্ত্রী। নতুন কি নিয়ম আসতে পারে, নতুন কন্ডাক্টিং বডি আসতে পারে যারা পরীক্ষা পরিচালনা করবে, এর পাশাপাশি পরীক্ষা কবে হতে পারে এবং ভ্যাকান্সি কত সেটা তোমাদের একবার রিমাইন্ড করব। টু দ্য পয়েন্ট ভিডিও হবে, খুব বেশি আলোচনার জায়গা নেই, জাস্ট দু একটা ইনপুট এবং কিছু ডিসকাশন। তো চলো ভিডিওটা শুরু করি। প্রথমেই বলি যে এই মোটামুটি 2-3 দিন আগে মাননীয় পঞ্চায়েত মন্ত্রী শ্রী দিলীপ ঘোষ উনি একটা বক্তব্য রেখেছেন পঞ্চায়েত 2026 রিক্রুটমেন্ট নিয়ে। কি বক্তব্য? তোমরা স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছ যে লেখা আছে পঞ্চায়েত নিয়োগের দায়িত্ব কি এবার পিএসসির হাতে। তোমাদের হট করে মনে হতে পারে যে পিএসসি কবে থেকে পঞ্চায়েতের রিক্রুটমেন্ট করছে। উনি ঠিক সেই বক্তব্যটাই রেখেছেন। উনি কি বলেছেন? বর্তমান পত্রিকায় যেটা ছাপানো হয়েছে সেখানে উনি বলেছেন যে ইউপিএসসি ধাঁচে কিন্তু পিএসসির মাধ্যমে পঞ্চায়েতের রিক্রুটমেন্ট হবে। এবার তোমাদের স্বাভাবিকভাবেই মনে হতে পারে ইউপিএসসি ধাঁচ মানে যেটা বাজেটে ঘোষণা করা হয়েছিল, মানে প্রশ্ন হার্ড হবে বা মানে টাফ হবে আরো সিস্টেমটা, হয়তো সিস্টেমটা টাফ হবে, প্রশ্ন ফাঁস বা ওইগুলো আটকাবে। কারণ অতীতে তোমরা জানো যে পঞ্চায়েত নিয়োগ করতো ডিএলএসসি মানে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি, সেখানে কিন্তু প্রচুর দুর্নীতি হয়েছে, সেটা নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই। এবার উনি বলেছেন যে পিএসসি বা কোনো সাংবিধানিক বডি সেটা কন্ডাক্ট করবে। এবার আমার প্রশ্ন হলো দুটো, এবং দুটো বিষয় তোমাদের কাছেও তুলে ধরা। প্রথম কথা হচ্ছে, কোনো সাংবিধানিক বডি, বিশেষ করে পিএসসি পাবলিক সার্ভিস কমিশন অফ ওয়েস্ট বেঙ্গল বা অন্যান্য স্টেটের পিএসসি, মূলত যারা পিওর সরকারি কর্মী তাদেরকে নিয়োগ করে। যেমন কারা? বিভিন্ন অফিসের ক্লার্ক, ধরো নবান্ন, বিকাশ ভবন, এগুলো আছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট অফিস, এসডি অফিসের যারা পিওর ক্লার্ক বা অফিসার, যেমন ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস ক্লার্কশিপ, আইডিও, এমবিএ, এগুলো পিওর গভর্নমেন্ট সার্ভিস যেগুলো কিন্তু পিএসসি নিয়োগ করে। এর পাশাপাশি গভর্নমেন্ট স্কুলের টিচার রয়েছে, অ্যাসিস্ট্যান্ট মাস্টার, আরো আইসিডিএস সুপারভাইজার, অনেক পোস্ট রয়েছে। তো প্রশ্ন হচ্ছে, এই জায়গাগুলো অনেক রুলস এন্ড রেগুলেশনস থাকে যেগুলো গভর্নমেন্ট এডেড বা আধা সরকারি বলা হয়, যেমন স্কুল টিচার, পঞ্চায়েত, পৌরসভা, এগুলোকে কিন্তু আধা সরকারি বলা হয়। এখানে কিন্তু অনেকটা রেস্ট্রিকশন থাকে না, কিছুটা ছাড় থাকে, শিথিলতা থাকে। এবার প্রশ্ন হচ্ছে যে পিএসসি কি এই পিওর গভর্নমেন্ট ছেড়ে আধা গভর্নমেন্টের দিকে পিএসসি কে দায়িত্ব দেওয়া হবে? সেক্ষেত্রে পিএসসি ক্যাপাসিটি বাড়াতে হবে। তো এটা হলো প্রথম কথা। এবং এখানে যেটা সমস্যা হবে, পিএসসির ঘাড়ে ইতিমধ্যেই প্রচুর রিক্রুটমেন্টের দায়িত্ব আছে। তারপর পিএসসি কে দেওয়া মানে কি আরো ডিলে হবে না কি প্রসেসটা? সেটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে, এবং প্রশ্নের থেকেও বড় কথা, একটা আবেদন বা সাজেশন বলতে পারো, যে আমাদের যে নতুন ফর্ম হওয়া এসএসসি স্টাফ সিলেকশন কমিশন, ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন, তার মাধ্যমে যদি পঞ্চায়েতের রিক্রুটমেন্টটা হয়, সেই বডিটা আপাতত খালি আছে, মানে তার হাতে তেমন কোনো রিক্রুটমেন্ট নেই। একটা গ্রুপ ডি 12,000 রিক্রুটমেন্ট হওয়ার কথা শুনেছিলাম অনেক আগে, সেটা ছাড়া। তো পঞ্চায়েতটা ডিএলএসসি কে দিয়ে দুর্নীতির কারণে নাই করাতে পারে, এখন সেটা পুরোপুরি চেঞ্জ করে তাহলে স্টাফ সিলেকশন কমিশনকে দিয়ে করালে পিএসসির ওপর চাপটাও পড়বে না এবং স্টাফ সিলেকশন কমিশনও সক্রিয় হওয়ার সুযোগ পাবে। এবার প্রশ্ন হচ্ছে নিয়োগটা কবে হবে? গত 2 মাস ধরে সরকার ফর্ম হচ্ছে, এবার অনেক কিছুই হয়েছে, ভাতা বা অন্যান্য অনেক ঘটনাই ঘটেছে, কিন্তু নিয়োগ সংক্রান্ত আলোচনা বা নিয়োগ নিয়ে যে তৎপরতা সেটা কিন্তু এখনো দেখা যাচ্ছে না। 2-3 মাস মুখ্যমন্ত্রীর সঙ্গে বিভিন্ন দপ্তরের নিয়োগ যে সংক্রান্ত যে আলোচনা বা মিটিং, সেটা বাতিল হয়েছে বিভিন্ন কারণবশত, এবং ওবিসি কেস একটা জটিলতা জায়গা তো তৈরি করে রেখেছে, যেটা আগের ভিডিওতে তোমাদের বলেছি। এবার প্রশ্ন হচ্ছে যে নিয়োগ, যে পঞ্চায়েতের এই যে বহু প্রতীক্ষিত বারবার পঞ্চায়েত পঞ্চায়েত বলা হচ্ছে, সেটা বডি পিএসসি কে দিক বা এসএসসি কে দিক বা অন্যান্য ভাবে পরীক্ষা নিক, সেটা স্বচ্ছভাবে হলেই হলো এবং যোগ্যরা নিয়োগ পায়। এটা দ্যাটস অল, এটা হচ্ছে মেন কথা। এবার এই যে রিক্রুটমেন্টটা সেটা কবে বেরোতে পারে? তো প্রথমে পিএসসি সংক্রান্ত তথ্যগুলো তোমাদের দিলাম, যেটা বর্তমান পত্রিকার কথা।
সত্য মিথ্যা জানি না, মাননীয় দিলীপ ঘোষ বলেছেন সেটা তোমাদের জানালাম। পরের প্রশ্ন কথা হচ্ছে যে এই রিক্রুটমেন্টের নোটিশটা বা অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হতে পারে। আমার ধারণা অনুযায়ী যা বুঝছি ওবিসি কেস এবং অন্যান্য বিষয় মিলিয়ে, সেটা হচ্ছে অক্টোবরের স্টার্টিং এ কিন্তু এই রিক্রুটমেন্টের যে অ্যাপ্লিকেশন শুরু হতে পারে। এবার তোমাদের অনেকের মনে হবে যে এই আপডেট তো জানি, নতুন কিছু বলুন। দেখো, অনেকজন আপডেট জানে না, ঠিক আছে? তো সবাই সবার কথা মাথায় রেখে তো এগোতে হবে, তাই সবার আপডেটটা জানাটা জরুরি। তাই যারা জানো তারা একটু স্কিপ করতে পারো এই জিনিসগুলো। আর একটা বিষয় যে ভ্যাকান্সি মোটামুটি তোমরা প্রত্যেকেই জানো, সেটা হলো 11,000 প্লাস। তাহলে যদি অক্টোবরে ফর্ম ফিল আপ হয় বা অক্টোবরের পুজোর পরেও ফর্ম ফিল আপ করানো হয়, তাহলে পরীক্ষা কবে নাগাদ হতে পারে? ধরে রাখো 3 মাস 4 মাস, মানে পরের বছর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, মানে জানুয়ারি ফেব্রুয়ারি করে কিন্তু পরীক্ষা হওয়ার একটা পসিবিলিটি আছে। আর আরেকটা বিষয় রেজিস্ট্রেশন সংক্রান্ত, যেটা তোমরা অনেকেই প্রশ্ন করছো বিভিন্ন জায়গায়, সেটা হলো যে যারা আগে রেজিস্ট্রেশন করেছো নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে কি? যারা আগে রেজিস্ট্রেশন করেছো তারা একবার সেই পুরনো রেজিস্ট্রেশন আইডি দিয়ে একবার চেক করে নাও, যদি অলরেডি রেজিস্টার্ড দেখায় কোনো রেজিস্ট্রেশন করার দরকার নেই, যদি রেজিস্টার না করা থাকে রেজিস্টার করে নাও। অন্য কোনো কানে মানে কথা নেওয়ার দরকার নেই যে এই রেজিস্ট্রেশন শুরু হচ্ছে বাতিল হচ্ছে, তো এগুলো ভাবার দরকার নেই। তো এই ভিডিওটা ছিল বলার তোমাদের কাছে। তো ভালো লাগলে অবশ্যই স্ট্রাইভার্স চ্যানেলকে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। সকলে ভালো থেকে, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানিও। সকলকে টাটা, ভালো থেকো।